আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হাজির হলাম খুবই হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজাদার বিটরুটের কাটলেট রেসিপিটা শেয়ার করছি। এই কাটলেটটা খুবই কম সময়ে আর সহজেই বাসায় তৈরি করে ফেলা যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এর জন্য আমি প্রথমেই কড়াইতে প্রায় 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই, এটা হালকা নরম হয়ে আসলেই তাতে দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, ঝাল অনুযায়ী কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এইবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এলে তাতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বিটরুট। বিটরুটটা আমি গ্রেটারের মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে আর সিদ্ধ হতেও সময়টা একেবারেই কম লাগবে। আমি এখানে আরও অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। নর্মালি বিটরুট অনেক হেলদি একটা সবজি, আর এই সবজিটা ওয়েট লস করতেও দারুণ উপকারী। তাছাড়া বাচ্চারা যেহেতু কালারফুল জিনিস খুবই পছন্দ করে, তাই আমার মনে হয় বাচ্চাদের টিফিনে যদি এই বিটরুটের কাটলেটটা তৈরি করে দেওয়া যায় তাহলে তারা আসলে খুব মজা করে খেয়ে নেবে। মশলা আর বিটরুটটা একসাথে কষে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন তাতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে লিকুইড দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করা যায়, তবে দুধ ব্যবহার করলে এটা আরেকটু বেশি হেলদি হয়। আর একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যখন এর পানি কমে প্রায় অর্ধেক হয়ে আসবে তখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। এইবার নেড়ে মিশিয়ে নিব। স্বাদটা আরেকটু ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আর একটু টক ভাব আনার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এতে করে কাটলেটটা একটু টক একটু মিষ্টি ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে যতটা সম্ভব পানি একেবারে শুকিয়ে নিতে হবে, নয়তো কাটলেট তৈরি করার সময় দলা পাকাতে কষ্ট হবে। পানিটা একেবারে শুকিয়ে যাবার পর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম। এতে করে কাটলেটের বাইন্ডিংটা খুবই ভালো হবে আর ছেড়ে ছেড়ে আসবে না। আলুটা মেশানো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এখানে এবার আমি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিব, যেন আমার বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার পছন্দ মতো শেপ দিয়ে নিব। নর্মালি কাটলেট কাবাবের চাইতে পাতলা হয়, তাই চেষ্টা করব একটু পাতলা করে তৈরি করার জন্য। কাবাব যেরকম ভারী হয় কাটলেট মূলত ওরকম ভারী হয় না, কাটলেট একটু পাতলা হয়। এই যে দেখুন আমি কিভাবে করলাম, একটু সাইজে বড় হবে আর একটু পাতলা হবে। এই একই প্রসেসে আমি বাকি কাটলেটগুলোও তৈরি করে নিব। আর কাটলেটগুলো তৈরি করার পর আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, যেন কাটলেটগুলো একটু ভালোভাবে সেট হয়। আর ততক্ষণে বাকি কাজগুলো সেরে ফেলা যাক। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1/4 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম্বস। আর ততক্ষণে আমার কাটলেটগুলো একেবারে সেট হয়ে গিয়েছে। এবার কোট করে নেবার পালা। প্রথমে কাটলেটটা সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এই প্রসেসটা আসলে বলে দেওয়ার কিছুই নেই, এটা দেখলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করলাম। এই একই প্রসেসে বাকি কাটলেটগুলো আমি কোট করে নিব। কোট করা হয়ে গেলে এবার ভেজে নেওয়ার পালা। এখানে আমি প্রথমে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, পরে আমি এখান থেকে তেল কমিয়ে ফেলেছি। আমার মনে হয়েছিল কাটলেটটা খুব কম তেলে খুব ভালোভাবে ফ্রাই হবে, তাই আমি এখান থেকে অনেকটা তেলই সরিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তো কথা বলতে বলতে কাটলেটগুলা ভাজা হয়ে গেল। এইবার পরিবেশনের পালা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।